আইসিটি ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমের সাথে বৈঠক এবং এখানে কি সমস্যা আছে সেইগুলো জানলাম। আমরা আইনি প্রক্রিয়া এবং আমাদের প্রশাসনিক প্রক্রিয়ায় সমস্যাগুলো কিভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়ে আলোচনা করলাম এবং ভবিষ্যতে আমরা এই বিষয়ে পদক্ষেপ নেব বলে আশাবাদ ব্যক্ত করেছি। আমরা সবগুলো বিষয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিয়েছি। এতটা গুরুত্ব দিয়ে প্রসিকিউশন থেকে কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ ইতিপূর্বে নেওয়া হয়েছে বলে জানি না, বাট আমরা পদক্ষেপ নিয়েছি এবং এটা চলমান থাকবে। প্রথম কথা হলো, প্রধান বিচারপতি একগুয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন, এটা আমি একমত না আপনার সাথে। প্রধান বিচারপতির সিদ্ধান্ত তার প্রশাসনিক সিদ্ধান্ত, এটা বিচারিক কোনো সিদ্ধান্ত না। উনি একটা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন, কেন নিয়েছেন তার রিজনিংটা উনি ভালো জানেন। দ্বিতীয়ত হলো, বিষয়টা আমার দৃষ্টিতে এসেছে, আমি বিশ্বাস করি মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টিতেও এসেছেন এবং প্রধান বিচারপতির সিদ্ধান্ত উনি ওনার মেধা, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা দিয়ে পুনর্বিবেচনা করবেন বলে আমি আশা করি, এতটুকু বলতে পারি। কিন্তু এই সিদ্ধান্তের বিষয়ে আইনমন্ত্রী হিসাবে ওনার সাথে বার্গেনিংয়ে যাওয়া বা কোনো ইনফ্লুয়েন্সে যাওয়াটা আমি মনে করছি যে ঠিক হবে না। আমরা এই মাসের 17 মে মানবাধিকার কমিশন আইন এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ল, যেটা গুম সংক্রান্ত আইন, এই দুইটার কনসালটেশন মিটিং কল করেছি। আমরা পর্যায়ক্রমিকভাবে সময় মতো এগুলো সামনে আনব। আমাদের একটা সংসদীয় বিশেষ কমিটির সভায় বিরোধী দলের পক্ষ থেকে এই বিষয়টা উত্থাপন করা হয়েছিল। আমরা বলেছি এটা আলোচনার ফোরাম এটা না, আমাদের সংবিধান সংশোধন সংক্রান্ত যে কমিটি হবে সেই কমিটিতে এটা আলোচনা উত্থাপন করলে তখন আমরা আলোচনা করে দেখব এজ এ প্রজ অ্যান্ড কনস, কারণ এটার সাথে সংবিধান সংশোধন জড়িত। আলোচনা করার পরে যদি আমিও অন্যদের মতো আমি একজন সদস্য সেই কমিটি থাকবো, হয়তো আমি যদি সেই কমিটির সদস্য থাকি, আমি কমানোর পক্ষে না, আমি বাড়ানোরই পক্ষে। আমৃত্যু না, পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আমরা কিছু কিছু জায়গায় এক্সপেরিয়েন্স যত বেশি হবে, বিশেষ করে বিচারপতিদের আমরা বেশি করে সেবা পাবো। আপনি আমেরিকাতে যে দেখেন, বিচারকদের বয়সের কোনো বেরিয়ার নাই, সুপ্রিম কোর্টের বিচারকদের বয়সে রিটায়ারমেন্টের কোনো এজ নাই, যখন উনি ইচ্ছা করবেন রিজাইন করে যেতে পারেন অথবা মৃত্যু পর্যন্ত থাকেন। আমরা সেটা চাই না। তবে বিচারপতি আমাদের মাননীয় বিচারপতিরা 67 বছর পর্যন্ত যে আছেন, সেই বিষয়টা যদি মনে হয় কেউ কমানোর জন্য উদ্যোগ নেন, সেই উদ্যোগটা কি কারণে বলছেন ওনারা, আমরা বিবেচনা করব। এটা আমরা যাচাই বাছাই করছি। অপরাধ যদি হয়ে থাকে, সেই অপরাধের বিচারের জন্য মামলার সংখ্যা বাড়া, সেটা আমাদের কাছে অ্যাংজাইটির বিষয় না। অপরাধের তো বিচার হতে হবে, তাই না? আমাদের কাছে অ্যাংজাইটির বিষয় ন্যায় বিচার হচ্ছে কিনা, সেটা আমাদের কাছে চ্যালেঞ্জের বিষয়। আমরা সেই ন্যায় বিচার নিশ্চিত করতে যেটা করা সেটা করব। মব ইজ নট সিস্টেমেটিক অর ওয়াইড স্প্রেড। মব ইজ এ রিয়াকশন অফ দি পিপল, এবং সেটা যদি অর্ডিনারি ক্রাইমের মধ্যে পড়ে, সেটা অর্ডিনারি আইন অনুসারে দেখা হবে। ডোমেস্টিক, আপনি যদি সেই বিচার করতে যান, অনেক বিষয় চলে আসবে পিছনে, যাহলে যে কোনো স্বাধীনতা সংগ্রাম, যে কোনো গণ অভ্যুত্থান, যে কোনো বিপ্লবকে আপনার অসম্মান করা হবে। প্রসিকিউশন টিম যখন কাজ করছে, এটা সরকারি নীতির বাইরে তো না। আপনিই বলছেন তদন্ত করছেন, আপনিই বলছেন যে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম তদন্ত করেছেন, আবার আপনি বলছেন সরকারের কোনো পলিসি আছে কিনা। এই প্রশ্নটা হলো দ্বৈত নীতির অনুসরণ, সাংঘর্ষিক। আমরা গভর্নমেন্টের পলিসি আছে বলেই প্রসিকিউশন টিম তাদের নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে।